হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। আর আমার ব্লগটা তোমার সকাল 6:13 বাজছে, আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর অর্নেসা বীরভূম লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত। আর তোমরা যারা আমার নতুন ভিডিও দেখছো, নতুন মানুষ, তাদেরকেও আমার ভিডিওতে অনেক অনেক স্বাগত। তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ, শেয়ার তো করতে একদম ভুলবে না, আর লাইক অবশ্যই করতে হবে। আর হ্যাঁ, সবথেকে তো মেন হচ্ছে কমেন্ট, না আমি তো বারবার বলছি তোমরা প্লিজ কমেন্ট করো। আর এদিকে দেখো আমার সকালবেলায় মুখ ব্রাশ করা হয়ে গেছে, মুখও ধোয়া হয়ে গেছে। আর এদিকে মা দেখো বিস্কুট আর চা দিয়ে দিয়েছে, কাপটা কি দারুণ দেখতে লাগছে না? আর এদিকে আমার বরেরও চা রেডি, তো ওর এখনও ব্রাশ করা হয়নি তার জন্য। আর এদিকে আমি চা খাচ্ছি, চা খেতে খেতে মায়ের সাথে গল্প করছি। জানো তো সকালবেলা উঠে না কি জানি, মানে কথা বলি ঠিকই, কিন্তু না বেশি কথা বলতেও ভালো লাগে না। সকালবেলা থেকে উঠে মানে চুপ করে একটু বসে থাকি। আর এখন মানে এমন হয়েছে গরমে দেখবে সকাল থেকে মানে ঠিক প্রথম থেকে ঘুমটা আসে না, ঠিক ওই ভোরবেলা থেকে 3টে বা 4টা থেকে ঘুমটা বেশি আসে। আর তখনই সকালবেলা উঠে না একদম মুডটা ভালো লাগে না। আর এই দেখো এখন আমরা গ্রীষ্মকালে এই মাটির ঘরটাতে শুয়েছি, কারণ আমাদের যে নতুন ঘরটা হয়েছে ওটা তো প্রায় একতলা। তো ওই ঘরটাতে এত গরম, মানে বিছানাটা চরম গরম, রুমটা চরম গরম, ফ্যান চললেও গরম, তাই ওই রুমে এখন শুই না। তাই আমরা এই মাটির এই ঘরটাতে শুই। তো এই ঘরটা আজকে ঝাড়াঝাড়ি করা, ঘরটার বিছানাটা তোলা হয়নি। অন্যদিন ঘুম থেকে ওঠার সময় বিছানাটা তুলে নিই, কিন্তু আজকে তোলা হয়নি। তো ভাবলাম তোমাদের সাথেও আজকে শেয়ার করি এই মাটির ঘরটা। তোমাদের সাথে আজ পর্যন্ত আমি যটা ভিডিও করেছি একটাতেও শেয়ার করা হয়নি। তো যাই হোক, আমার ঘর গুছানো হয়ে গেছে। এরপরে একজন এসেছিল আমাদের বাড়িতে, তো মা বললো যে একটু চা করে দে। বললাম বেশ ঠিক আছে দাও। আমিও চা করলাম। তো চা করতে করতে আমি এক জিনিস ভাবছি, মানে যাদের বাড়িতে আরও অনেক গেস্ট আসে তাদের তো আমার মনে হয় চা করার জন্য একটা লোক রাখতে হবে। তো যাই হোক, এদিকে দেখো আমার বাবা আজকে অনেক মাছ ধরেছিল। তো এইদিকে পাশে একটা ঠাকুমা এসছে আর একটা কাকিমা এসছে মাছ নিতে। আমাকে বলছে নতুন বউ চা খাওয়া হলো? তো যাই হোক, আমি বললাম তোমরা খাও, তো কেউ খেলো না, চলে গেল ওরা। আর এদিকে আমি চা করছিলাম তখন। আর এদিকে দেখো বাবাও চা নিতে চলে এসেছে। আর এদিকে চা গরম করতে দিয়েছি ঠিকই, কিন্তু চাটা হচ্ছে না কেন। আমি ভাবলাম দেরি হচ্ছে কেন, তারপর দেখছি ও বাবা, আমি দেখছি পুরো ফ্লেমটা মানে আঁচটা এত কমিয়ে দিয়েছি গ্যাসে। তো যাই হোক, আমার চা হয়ে গেছে, চা রেডি। আর এদিকে আমি চাটা ছেঁকেও নিয়েছি, আর চাটা দিয়েও দিয়েছি। আর দিয়ে দেখো কতগুলো বাসন যেমন সকালবেলা ডেলি থাকে, সসপ্যানটা চাটা হয়ে গেছে। যাই হোক, ওগুলো ধুয়ে নিলাম। আর এদিকে দেখো, এই যে বললাম না মাছ এনেছে বাবা কতগুলো, এই দেখো একটা কাতলা মাছ আছে, মানে প্রায় সব দেশি মাছ আছে, একটাই শুধু বড় সিলভার আছে। আর এর মধ্যে না ছোট ছোট, এই দেখো ছোট ছোট পুঁটি মাছও আছে। কি কিউট লাগছে না দেখতে? আমার তো খুব সুন্দর লেগেছে। মানে ওই বড় মাছগুলো তুলতে গিয়ে না ওই জালের মতো ওই পুঁটি মাছগুলো উঠে এসেছে। তো আমার তো পুঁটি মাছ খেতে খুব ভালো লাগে। এদিকে দেখো বাবা মাছগুলো কেটে দিচ্ছে, আর বাবাই বেশিরভাগ প্রতিদিন কাটে, কারণ বাবা মাছ নিয়ে আসে। তো মা বলে তুমি কেটেই দাও, তাহলে আর কাউকে হাত লাগাতে হবে না। আর বাবা মাছ কাটতে খুবই ভালো পারে, তো ওই জন্য বাবাই মাছ কেটে দিচ্ছিলো, নাহলে আমরা কেউ একটা কেটে দিতাম। আর পুঁটি মাছগুলো বাবা বললো তুই একটু বেছে দে, তো আমি পুঁটি মাছগুলো বেছে দিয়েছিলাম, তখন আমার ভিডিও করা হয়নি বন্ধুরা। আর এদিকে দেখো মাছ দুরকম রেডি, পরিষ্কার করে একদম। এদিকে পুঁটি মাছটা আলাদা করা হয়েছে, মাছের তেলটা, আর মাছগুলো ধুয়ে রাখা হয়েছে। খানিক ফ্রিজেও রেখে দেওয়া হবে, খানিক নিজেরাও খাবো। আর এদিকে দেখো বোতলগুলোতে এত অপরিষ্কার লাগছিল, ভাবলাম যে একটু ধুয়ে দিই, কারণ না বোতলের মুখগুলোতে না একটু শ্যাওলা শ্যাওলা পড়ে যায় জানো তো। তো যাই হোক, প্রতিদিন যথারীতি আমার তোমরা ভিডিওতে যারা ফলো করো তারা দেখতেই পাবে যে প্রতিদিন আমরা জল ভরি, কারণ এইভাবে মানে আমি সবসময় মানে জল ভরার দায়িত্ব তো আমারই থাকে। কারণ সকাল সন্ধ্যায় জল না ভরলে তো বোতলগুলো পাওয়া যাবে না, আর ফ্রিজে না ভরলে ঠান্ডা জলও পাবো না। ফ্রিজে দেখতেই পাচ্ছ মানে শুধু জল ছাড়া কিছুই নেই। ফ্রিজে কি রাখবো, মনে হচ্ছে সর্বক্ষণ জলই রাখি, যতগুলো বোতলে জল ভরছি সব ভরে দিচ্ছি। কারণ মানে কবার মিক্স করব, একটা হয়তো খালি রাখছি, একটু মিক্স করে করে খাচ্ছি, সব বোতল ফ্রিজে রেখে দিচ্ছি। আর আজকে একটু বাইরে বেরোনোর ছিল, আমার বাপের বাড়ি গিয়েছিলাম, ওইখানের মাকে নিয়ে একটু বাইরে খয়রাশোল যাব বলে ভেবেছিলাম। তো আমিও গাড়িটা বার করে নিয়েছি।
আর মাকে ওই আগে আমি শ্বশুর বাড়ি যাবো, বাপের বাড়ি যাব, তারপরে ওখান থেকে মাকে নিয়ে আমি খয়রাশোল যাবো। খয়রাশোলে একটু বাজারে কাজ ছিল তাই। আর এদিকে মা জলটা দিয়ে দিল, কারণ এখন তো গ্রীষ্মকালে বাইরে বেরোনো মানে ফার্স্টে আগে জল নিয়ে বেরোতে হবে, কারণ ওটা ছাড়া তুমি পারবে না। হ্যাঁ, হয়তো বাইরে জলটা কেনা যাবে, কিন্তু আমার ঘরে জল থাকতে আমি কেন টাকাটা ওয়েস্ট করবো, তাই না? সেই জন্য মা বললো যে জলটাও নিয়ে যা, আর তাহলে ঠান্ডা জলটাও খেতে পারবি সঙ্গে সঙ্গে। আর সত্যি মানে গাড়িতে গেলেও না কিন্তু জল তেষ্টা পায়, লোকে বলে হেঁটে গেলে জল তেষ্টা পায়। আমি সামান্য আমার মানে বাপের বাড়ি বেশিক্ষণ না, 5 মিনিটের রাস্তা, তাতেই আমার জল তেষ্টা। এই দেখো আমি বাপের বাড়ি চলে এসেছি, ওদিকে মা একটু খামার দিকে যাচ্ছে, আর এদিকে আমার বাবা মাছ ভাজছে। বাবা মাছ ভাজতে বসছে, কারণ আজকে মাকে একটু বাইরে বেরোতে হবে, তো এসে পরে তো মা অত পারবে না, তাই বাবা আজকে খানিক একটু এগিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো আমার বোনই সবজি কাটছে। ও ও মানে প্রতিদিনই ওর এটা রুটিন। আমি যখন বাবার বাড়িতে থাকতাম, যখন আমার বিয়ে হয়নি, তখনও তোমাদেরকে ভিডিও করতাম না, নাহলে দেখাতাম যে ও প্রতিদিন ওটা রুটিন যদি না থাকতো সবজি কেটে দেয়। আমি আবার পাশের বাড়িতে সেই বৌদি আছে না, সেই বৌদি বাড়িতে এসেছি, আর এই যে বৌদির মেয়ে ওরা মুড়ি খাচ্ছে। ওখানে চোখগুলো চলে যাবে আর চোখগুলো থাকবে। এদিকে আমি আর মা বেরিয়ে পড়েছি খয়রাশোল যাওয়ার পথে। খয়রাশোল থেকে চলে এসেছি, বাবা দেখছি খেতে বসে গেছে, কারণ আমাদের প্রায় লেটই হয়েছিল। আর বাবা যেহেতু রান্না করেছিল, বাবা স্নান করে খেতে বসে গেছে, আর আমি খেতে দেখাচ্ছি। এদিকে মা খাবার দিচ্ছে, দেখো আমার আজকে নিরামিষ, তাই আজকে পুরোটাই মানে নিরামিষ। ঘরে মাছের ঝোল হলেও আমি খাবো না আজকে, তো বেশি কিছু খাবো না। মাকে বলেছিলাম তুমি আলু সোনা আর পাট শাক করে দেবে, কারণ মায়েরও অনেক ভজকট ছিল, কারণ আজকে তো আমি আর মা বাইরে বেরিয়েছিলাম ওই কারণে। এটা কে বলে দাও? বাদি ভাই, বাদি ভাই বলে আমি ফোন দেখছি, দেখো বলে দাও আমি ফোন দেখছি, হাই করে দাও একবার, বলে হাই হাই, টাটা করে দাও, টাটা করো। হাই করে দাও। লজ্জা পেয়ে গেল। কাকিমা বলছে তুমি ভালো করছো, তোমার কিছু বক্তব্য আছে তো বলুন। গল্প করছে। ভাবটা দেখো আঙ্গুলটা নিয়ে আর এদিকে দেখো দুই মহারানীকে, এদিকে চিনি আর এদিকে মিনি, ভিডিও দেখে যেন ওরাই পোজ দিচ্ছে। দেখো মুখটা নিয়ে, মানে আমি ক্যামেরাটা নিয়ে যাবো তো একটু মজাটা দেখো, কি কিউট লাগছে না? আরে কিরকম দারুণ লাগছে না? মাকে বলছি মা দেখো ওদের কাণ্ড কারখানা, দেখো ভিডিও করছি, ওদের মজা দেখো। আর এদিকে দেখো এই পেডালটারও মজা, এদিকে ভাই দেখছে দুটোতে গলা জড়িয়েছে, না ভাই বললো ছাড়িয়ে দিই আমি। আর এই যে এসছে আমার সঙ্গে একটা বুনু দেখা করতে, আর এই যে আমার বুনু যে হাসি আর থামছে না। আর যে আমি রিলস করেছি, ওরাই ওটাই দেখছিল, তোমার ভিডিওতে একটু তোমার রিলসটা দেখায়। চলো তাহলে এবারে আমার বাড়ি যাওয়ার পালা চলে এসছে। অনেক মজা, অনেক আনন্দ হলো, ক্ষণিকের আনন্দটাই অনেক মনে হয়, কারণ বাপের বাড়িতে 2 মিনিটে যদি থাকা যায় আমার অনেক বেটার লাগে।
তো যাই হোক, এবারে যাওয়ার পালা। কাকিমারা কথা বলছে, মা যেহেতু ক্যামেরাটার উল্টো দিকে আছে তাই তোমরা মাকে দেখতে পাবে না, সবাই আছে এদিকে। আর এদিকে একটা পাশের বাড়ি জেঠিমাও এসেছিল। আমি সবাইকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়লাম। তো তোমাদের সাথেও আমার পরের ভিডিওতে আবার কথা হবে। তো চলো, টাটা বাই বাই। তোমরা পরের ভিডিওর জন্য আবার সাথে থেকো, আর সবাই খুব ভালো থেকো। চলো, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, আবার কালকে ভিডিও আসবে। টাটা বাই।